হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমার হিরো এক্সট্রিম 125 বাইকের যে ক্লেমে যে ডিআরএলটা চেঞ্জ হয়েছিল, সামনের হেডলাইটের যে ডিআরএলটা আছে ওটা চেঞ্জ হয়েছিল, ওটার ভেতর হালকা একটা ক্র্যাক আছে ভেতরে, সেই জিনিসটাই চেঞ্জ করাতে যাচ্ছি এখন শোরুমে। প্লাস হিরোর যে লোগোটা মিসিং ছিল, ফ্রন্টের হেডলাইটে যে হিরোর লোগোটা ছিল ওটাও তখন ছিল না, ওটা আমি আলাদা করে কিনে নিয়েছি, এখন গিয়ে ওটা লাগিয়ে নেবো। আর সামনে যে ডিআরএলটা ছিল ওটা চেঞ্জ হবে। তো এই দুটো জিনিস লাগানোর জন্যই যাচ্ছি সার্ভিস সেন্টারে, গিয়ে চেঞ্জ করব। চেঞ্জের প্রসিডিওর দেখাবো, কি খরচা পড়ছে, কত টাকা কি দাম পড়ছে, ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। একদম বেশি দেরি করবো না, চলো ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। এই দেখো, ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই, ফোকাস নে, হ্যাঁ ফোকাস নিয়েছে। এই যে রাইট সাইডে যে ডিআরএলটা আছে দেখছো, হালকা পুরো ক্র্যাক হয়ে আছে, এটা হচ্ছে ডিআরএলটা অন করলেই দেখা যায়। আর মিডলের যে লোগোটা যে ছিল ওটা তো ক্লেমে চেঞ্জ হয়েছে, সামনে পুরো ভাইজার ডিআরএল, ওই লোগোটা এতদিন ছিল না, লোগোটা নিয়ে নিয়েছি। আর এই ফ্রন্টের ডিআরএলটা টোটালটাই চেঞ্জ হবে, কারণ এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্টেই লাগিয়ে দিয়েছিল, এটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টই লাগিয়েছিল, কিন্তু ভেতরে ক্র্যাক, এটা সামনে থেকে বোঝা যাচ্ছে না যতক্ষণ না ডিআরএলটা অন হচ্ছে, অন করার পরেই দেখা যাচ্ছে। এই হেডলাইট খোলা হয়ে গেছে, ফুল কমপ্লিট। আর এই হচ্ছে হিরোর বড় বাক্স, দামটা দেখে নাও, 1800 টাকার দাম। শুধু ফ্রন্টের ডিআরএলটার দাম 1800 টাকা। কি এমন ডিআরএল আছে 1800 টাকার দাম? আর এই হচ্ছে এইচ লেখা এই লোগোটা, এটা 36 রুপিস প্রাইস আছে। তো এই হচ্ছে আমাদের 1800-এর বিখ্যাত ডিআরএল, যেটা পাওয়ারটা খুব একটাও হাই নয়, কিন্তু দামটা তো প্রচণ্ড হাই। তো এখন নতুন ডিআরএল ফিটিং হচ্ছে, পুরোনোটা খুলে নিয়েছে। আর এখন এইচ যে লোগোটা আছে দেখো স্টিকারের মধ্যেই থাকে, ওটা জাস্ট তুলে লাগিয়ে দিতে হয়। মানে যখন নতুন গাড়ি আসে এটা লাগিয়ে আসে, কিন্তু অ্যাক্সেসরিজে যখন সামনের ভাইজার আসে তার সাথে লোগোটা থাকে না, এই লোগোটা আলাদা করে পারচেস করে লাগাতে হয়। এরকমই হিরো সিস্টেম, যে আলাদা করেই লোগোটা পারচেস করে লাগাতে হয়। অন্য গাড়ির কী সিস্টেম আছে আমি জানি না, কিন্তু হিরো এক্সট্রিমের এইটাই সিস্টেম আছে। 2 থেকে 3 মাস পর আমি এই লোগোটা পেয়েছি, তারপর কিনে লাগানো হলো। আর নতুন ডিআরএলটা দেখো লাগানো হয়ে গেছে, ফ্রেশ অ্যান্ড ব্র্যান্ড নিউ। আর ফোকাস করে ভালো করে দেখিয়ে দিচ্ছে, দেখো কোনো রকম ক্র্যাক নেই, নিজেও দেখে নিয়েছি প্লাস তোমাদেরও দেখিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ আছে। কোনো সময় যদি ক্লেমে তোমাদের এরকম চেঞ্জ হয়, অবশ্যই নতুন পার্টস বলে যে একদম ফ্রেশ হবে তা না, অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও, কারণ নতুন পার্টসেও অনেক সময় এরকম ডিসপুট আসে। আর এরপর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়েছি, ইঞ্জিন অয়েলটা টাইম হয়ে গেছিলো চেঞ্জ করার, অ্যাপ্রক্স 1500 মতন চালাতে বলে, 1500 কিলোমিটার, 1300 প্লাস চলে গেছিলো। তো ওই জন্য একবারে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে নিচ্ছি। আর ইঞ্জিন অয়েল যতবার চেঞ্জ করি তার সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিই। ওটাও বলে একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর সেকেন্ডবার অয়েল ফিল্টার না চেঞ্জ করে আবার তার মানে ফার্স্ট, থার্ড, ফিফথ এরকম করে, মানে একটা করে গ্যাপ দিয়ে চেঞ্জ করতে বলে, বা প্রত্যেকবার চেঞ্জ করতে পারো, এটা নিজেদের উপরে, আমি চেঞ্জ করিয়ে দিই। নতুন ইঞ্জিন অয়েলের সাথে নতুন অয়েল ফিল্টার লাগানোটাই বেটার। আর যেটা ড্রেন হয় ইঞ্জিন অয়েল, সেখানে একটা ওয়াশার থাকে, সেই ওয়াশারটা থ্রেডটা পাতলা হয়ে যায় হিটে, ওটাও চেঞ্জ করে নেওয়া ভালো, নয়তো ওখান দিয়ে অনেক সময় ইঞ্জিন অয়েল লিক হওয়ার চান্স থাকে। তো সেই জিনিসটাও
চেঞ্জ করিয়ে নিচ্ছি। এইটার মধ্যে অলরেডি ওটা লাগানো হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। আর অয়েল ফিল্টারের জায়গাটা মুছে নিচ্ছে, মোছার পর নতুন অয়েল ফিল্টার লাগানো হবে, তারপর নতুন ইঞ্জিন অয়েল লাগানো হবে। দেখে নাও এখানে অয়েল ফিল্টারটা নতুন দিয়ে দিচ্ছে। প্রত্যেকবার চেঞ্জ করে নেওয়াটাই বেটার আমার সাজেশান। এবার তোমরা তোমাদের উপর ইউজ করতে পারো। ইঞ্জিন অয়েলটা এবারে যে লাগাচ্ছি দামটা বেড়ে গেছে, এর আগে 370 কি 80 মতন ছিল, এখন 440 হয়ে গেছে, প্রাইস ইনক্রিজ হয়ে গেছে। এই সেম গ্রেডেরই ইঞ্জিন অয়েল ছিল কিন্তু প্রাইস বাড়িয়ে দিয়েছে। আর ম্যাক্সিমাম চেষ্টা করবে ইঞ্জিন অয়েল তোমার সামনেই চেঞ্জ করা, কিন্তু অনেক ক্ষেত্রে সামনে করে না, আগে থেকে করে। কিন্তু আমি যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করাই সার্ভিস সেন্টারে নিজের সামনে দাঁড়িয়ে থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করানোটা বেটার। ইঞ্জিন অয়েল ফিল আপ হয়ে গেছে, ইন্ডিকেটারে একদম ভর্তি আছে। আর ট্রিপ মিটারটাকে এবার সেট করে নিই নতুন ইঞ্জিন অয়েলের সাথে। ডিআরএলটা ফ্রি অফ কস্ট চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার আর এইচ লোগোটা আমি আলাদা করে কিনে নিয়ে গেছিলাম। তো এই কটারই শুধু খরচা হয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও।